মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। গতকালকে যেহেতু লেট নাইট স্টাডি করেছি, এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছে, আর তারপর পড়তে বসতে বসতে অলরেডি দুপুর হয়ে গিয়েছে। ফার্স্টই হচ্ছে আজকে বোটানি পড়া দিয়ে স্টার্ট করছি। এখন হচ্ছে আমি বায়োলজি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার সেল ডিভিশন, আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার পড়বো। এই সেল ডিভিশন চ্যাপ্টারটা, মাইটোসিস, মিওসিস, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে পড়ে এসেছি। এই জন্য আসলে কলেজে ওঠার পর এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো প্যারা নিতে হয়নি আমার। এই সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়া শেষ করতে আমার মনে হয় 2 থেকে 3 দিন সময় লেগেছিল। আর এখন যেহেতু রিভিশন ফেজ চলছে, ইচ্ছা আছে এখন এক বসাতেই এই চ্যাপ্টারটা রিভাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। ফার্স্টে হচ্ছে আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে ওদের যে বেসিক নলেজ গুলো থাকে ওগুলো পড়ে নিচ্ছিলাম, আর তারপরে আমি আমার বায়োলজি নোট থেকে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ে নিব। আপাতত বই রিডিং দিচ্ছি না, কজ আমি আমার নোটটা এমন ভাবে সাজিয়েছি যেন রিভিশন দেওয়ার সময় আমার বই ওপেন না করলেও হয়। একদম ছোট থেকে ছোট্ট প্রত্যেকটা ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খভাবে আমি লিখে রাখতে ট্রাই করেছি। যদিও নোটটাকে ছোট করার জন্য আমি শর্টকাটে লিখেছি, তবে যেহেতু আমার নিজের করা নোট, এজন্য পড়ার সময় বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ। আমার যেমন নোট করতে ভালো লাগে, তেমনই নিজের নোট থেকে পড়তে আরো বেশি ভালো লাগা কাজ করে। কলেজে ওঠার পর শুধুমাত্র এই বায়োলজি সাবজেক্টেরই আমার প্রপারলি নোট করা হয়েছে। আই উইশ আমি বায়োলজির মতো ফিজিক্স কেমিস্ট্রিরও একদম ফার্স্ট থেকে সুন্দর করে নোট করতে পারতাম, কিন্তু তখন যেহেতু আমি দেশের বাইরে ছিলাম, আমার কলেজ অ্যাডমিশন, কলেজের ক্লাসেস শুরু করা, তারপরে কলেজ স্টার্ট হওয়ার অনেক দিন পরে বাংলাদেশে ব্যাক করা, সেই সাউথ পার্ট থেকে নর্থ পার্টে শিফট হওয়া, সবকিছু মিলে খুবই হারির মধ্যে ছিল জীবন। এর মাঝে আমি আবার বেশ লম্বা সময়ের জন্য অসুস্থ ছিলাম, মানে সবকিছু মিলিয়ে এত লিমিটেশনস এর মাঝে সিলেবাস কভার করাটাই আমার জন্য কষ্টকর হয়ে পড়ছিল। সেই জন্য আর ইচ্ছা থাকলেও তখন নোট করাগুলো হয়নি, বাট আলহামদুলিল্লাহ সেই অবস্থান থেকে আমি অনেকটাই কভার করেছি। আবার এখন প্রপারলি রিভিশন করার সময় পাচ্ছি। বিকালবেলা আমার ম্যাথ টিচার আসার কথা ছিল, এই জন্য আমি বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর সেই 4টা থেকে ম্যাথ পড়া শেষ হতে হতে আমার সন্ধ্যা 6:15 বেজে যায়। তারপরে কিছুটা সময় এই ছোট ভাইগুলোর সাথে বসে টিভি দেখছিলাম, মানে ওরা টিভি দেখছিল, আমি তো ওদেরকে দেখছিলাম। এরই মাঝে কিন্তু অলরেডি সন্ধ্যা 7:15 বেজে গিয়েছে, মানে ঘড়ির কাঁটা দৌড়ে দৌড়ে সময় ফুরিয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে যে 1টা ঘন্টা কেটে গেল সেটা বুঝতেও পারলাম না। যাই হোক, কিছুই করার নেই, আবারও পড়তে বসতে হবে। আমি আমার রুটিন অনুযায়ী ফার্স্টে ম্যাথ করব। আমার টিচার আমাকে স্ট্রেট লাইনের কিছু হোমওয়ার্ক দিয়ে গিয়েছে, ফার্স্টে আমি সেগুলো কমপ্লিট করব। ঈশা প্রেয়ার অ্যান্ড স্ন্যাক্স ব্রেকের পর আমি আবারও পড়তে চলে এসেছি। এখন শুরু হচ্ছে আমার সেলফ স্টাডি। উদ্ভাসেও নেক্সট দিন কেমিস্ট্রি পড়া আছে, অ্যান্ড সেলফ স্টাডিতেও আমি আজকে কেমিস্ট্রি পড়বো। এখন হচ্ছে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড কেমিক্যাল বন্ডিং, এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারটা বিশাল বড়, অ্যান্ড অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে কভার করার মতো, অ্যান্ড মুখস্থ করার মতো কোনো কিছু নেই। প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝে বুঝে করতে হবে। আমাদের এইচএসসি ফাইনাল এক্সামের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এখন রিভিশন দিচ্ছি আমি, এই জন্য ভেবেছি একদম ভালো মতো স্ক্র্যাচ থেকে এই চ্যাপ্টারটা পড়া শুরু করব। যেহেতু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই জন্য ভেবেছি যে আগে যা পড়েছি সবকিছু বলে আমি একদম প্রথম থেকে পড়া শুরু করব, যেন একদম কোনো বেসিক মিস না হয় আমার। 2-3 দিন আগে আমার একটা ভিডিওতে তোমাদের সবার মুখে খুবই প্রশংসা শুনেছি আলকিমি নামে ইউটিউব চ্যানেলের শাওন ভাইয়া কেমিস্ট্রি টিচার, অ্যান্ড তোমরা সবাই বলছিলে যে উনি খুবই সুন্দর করে কেমিস্ট্রি বোঝান এবং বেশ ভালো ক্লাসও নেন। যদিও আমি কোনো কোর্সে এনরোল নিইনি, কজ অনলাইন ক্লাস করাটা আমার কাছে কমফোর্টেবল বলে মনে হয় না কখনো, বাট যেহেতু ইউটিউবে এই চ্যাপ্টারের খুবই সুন্দর ক্লাসেস অ্যাভেলেবেল আছে, এই জন্য আজকে আমি ইউটিউব থেকে শাওন ভাইয়ের কিছু ক্লাস করব। আজকে বোধহয় আমি 4 থেকে 5টা ক্লাস করেছি। শাওন ভাইয়া সত্যি খুবই ভালো মতো প্রত্যেকটা বেসিক সহ বোঝায়, অ্যান্ড ক্লাসগুলো করে আমার কাছে বেশ ইজি গোয়িং বলে মনে হয়েছে চ্যাপ্টারটা। ভাইয়ার ক্লাসগুলো মেইনলি বাংলা ভার্সনের জন্য ডিজাইন করা, এটাই শুধুমাত্র আমার প্রবলেম বলে মনে হচ্ছিল। তবে ভাইয়া বাংলা ক্লাস নেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ডেরই মোটামুটি বাংলার সঙ্গে ইংলিশ ট্রান্সলেটেড ওয়ার্ডটাও বলে দিচ্ছিল, এই জন্যই আমার খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি ক্লাসগুলো করার সময়। যদিও অনলাইন ক্লাস, তাও আবার ইউটিউব ভিডিও ক্লাস, তবুও ভাইয়া প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দর করে লিখে লিখে বুঝিয়ে বলছিল। আর ক্লাসগুলো অ্যাটেন্ড করার সময় আমি কিছু নোটও করে নিচ্ছিলাম এই চ্যাপ্টারটার, যেন ক্লাসগুলো করার সময় আমার ইম্পর্টেন্ট টপিকগুলো মনে থাকে আর মুখস্থ হয়ে যায়।
যত বেশি তোমরা কে কে শাওন ভাইয়ের ক্লাস করো আমাকে কমেন্ট করে জানিও, অ্যান্ড তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগে। কেমিস্ট্রি পড়া কমপ্লিট করে অল্প কিছু সময় রেস্ট করে আমি এখন বায়োলজি পড়া স্টার্ট করছি। সেই যে বোটানির ফার্স্ট চ্যাপ্টার সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, এই চ্যাপ্টারটা আমি আজকে মনে হয় 3 দিন ধরে পড়ছি, তবুও আমার এই চ্যাপ্টারটা শেষই হচ্ছে না। অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আছে এই চ্যাপ্টারে পড়ার মতো। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের কথা তো না বললেই নয়, এগুলোর পাশাপাশি সেল স্ট্রাকচার আরো কয়েকটি ইম্পর্টেন্ট টপিক আছে। এই জন্য আমি এই চ্যাপ্টারটা সময় নিয়ে পড়তে ট্রাই করছি। আজকে হচ্ছে আমি ট্রান্সক্রিপশনটা পড়েছি, যেহেতু আমার মেমোরাইজ হতে একটু কষ্ট হচ্ছে, এই জন্য আমি একদম লিখে লিখে পড়ার জন্য ট্রাই করছি। আফটার কমপ্লিটেড মাই বায়োলজি লেসন্স, আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিনার অ্যান্ড হিয়ার আই এম টু স্টাডি ফিজিক্স এগেইন। যদিও ফিজিক্স আমার সেলফ স্টাডি অর রিভিশনের মধ্যে পড়ছে না আজকে, আমার টিচার আমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে গিয়েছে। ফিজিক্স সেকেন্ড পেপারের 8 চ্যাপ্টার মডার্ন ফিজিক্স থেকে কিছু হোমওয়ার্ক করতে হবে আমার এখন। প্রথমেই হচ্ছে আমি বইয়ের পেছনে যে ম্যাথগুলো দেওয়া থাকে এগুলো কমপ্লিট করছি। এগুলো ভালো মতো শেখা কমপ্লিট হয়ে গেলে আমি ইনশাল্লাহ টেস্ট পেপার সলভ করা স্টার্ট করব। প্রতিদিনই ভাবি আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব, বাট এই পড়াগুলো শেষ করতে করতেই অনেক রাত হয়ে যায়, আর রাতে ঘুমাতে লেট হওয়ার কারণে সকালে ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। তোমাদের কার কি খবর? স্টাডি কেমন চলছে? তোমরা সকালে পড়তে প্রেফার করছো নাকি রাতে পড়তে প্রেফার করছো? আর কার এলাকায় কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে এটা আমাকে কমেন্ট করে জানিও। উইল শেয়ার অ্যান্ড স্টাডি ব্লগ উইথ ইউ গাইস ভেরি সুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই। এখানে বলছি ইংরেজিতে কম্পিটিশন